যখন ঘরে ভগবান বাস করে তখন এই সংকেতগুলি পাওয়া যায়। নমস্কার বন্ধুগণ, যদি প্রত্যেক সকালে আপনাকে এই সংকেতগুলি দেখতে পান তবে বুঝে নিতে পারেন আপনার ঘরে ঈশ্বরের বাস রয়েছে। ঈশ্বরকে খুশি করার জন্য মানুষ অনেক ধরনের পূজা পাঠ এবং উপবাস করে। ঈশ্বরের সামনে সকাল বিকাল প্রদীপ জ্বালানো থেকে ভোগ নিবেদন করাও যেন ঈশ্বরের দয়া বজায় থাকে এবং তাদের জীবনে কোনো ধরনের সমস্যা না আসে। এই বিষয়টি সকলেই জানে যে ঈশ্বরের পূজা এবং আরাধনা করার মাধ্যমে তিনি আমাদের আনন্দিত করেন। কিন্তু আপনি কি জানেন যে ঈশ্বর আমাদের এই বিষয়ে সংকেতও দেন? আসুন আমরা সেই সংকেতগুলি সম্পর্কে জানি, যা আপনাকে জানায় যে ঈশ্বরের বিশেষ দয়া আপনাদের উপরে রয়েছে। বন্ধুরা, যখন আপনি পূজা পাঠ করেন তখন ঈশ্বরের আবাস আপনার ঘরে ঘটে। তা তিনি সরাসরি বা পরোক্ষভাবে হয়ে থাকেন। যখন তিনি ঘরে আবাস করেন তখন আপনি তা অনুভব করেন। অনেক সময় আপনি তাকে দেখতে পান। অনেক সময় এমন হয় যে ঈশ্বর আপনার ঘরে বাস করেন কিন্তু আপনার কিছু ভুলের কারণে ফিরে যান। আপনার কিছু কর্মের কারণে তিনি ফিরে যান। কারণ তখন প্রায় লোকেরা এই ভুল করেন। তারা একবার পূজা পাঠ করেন এবং তারপর ছেড়ে দেন। কিছুদিন পরে আবার পূজা করেন এবং আবারও ছেড়ে দেন। এই সব কিছু একদমই ঠিক নয়। এর ফলে ঈশ্বর চলে যান। আপনি কখনো এমন করবেন না। অনেক মানুষ এমনও আছেন যাদের ঘরে ঈশ্বরের আবাস, কিন্তু তারা নিজেই বিষয়টি জানে না এবং তারা ভুলবশত ঈশ্বরকে অপমান করে। তারা বলছেন যে আমি ঈশ্বরের পূজা তো প্রতিদিনই করি, কিন্তু কেন ঈশ্বর আমাকে দেখা দেন না? এই সমস্ত কাল্পনিক কথাবার্তা আপনার ঈশ্বরকে বিরক্ত করে। তাই আজ আমরা এই ভিডিওতে আপনাকে সেই সংকেতগুলি সম্পর্কে বিস্তারিত জানাবো, যা আপনাকে নিজেই জানতে সাহায্য করবে যে ঈশ্বর আপনার ঘরে উপস্থিত আছেন। তাহলে চলুন সেই সংকেতগুলি জানি। কিন্তু তার আগে যদি আপনি চান যে ভগবানের আশীর্বাদ আপনার উপর অটুট থাকুক, তাহলে এই ভিডিওটিকে একটি লাইক দিন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং কমেন্ট বক্সে জয় শ্রীকৃষ্ণ লিখতে একদমই ভুলবেন না। নাম্বার 1, যখন আপনি ঘুমিয়ে থাকেন এবং ব্রহ্ম মুহূর্তে উঠে যান। প্রতিদিন আপনার ঘুম এই সময় ভেঙে যায়। সাথে যদি ব্রহ্ম মুহূর্তে কোনো স্বপ্ন দেখেন, যেমন মন্দিরে আপনি পূজা করছেন বা মন্ত্রের জপ করছেন, তবে ব্রহ্ম মুহূর্তে দেখা এমন স্বপ্ন ইশারা দেয় যে ঈশ্বর আপনার ঘরে রয়েছেন। নাম্বার 2, যদি আপনি ব্রহ্ম মুহূর্তে শঙ্খের বা মন্ত্রের আওয়াজ শুনতে পান, ঘন্টার আওয়াজ শোনেন বা কোনো নামের আওয়াজ শোনেন, যেমন কেউ আপনার কাছে রাম রাম বলছে, তাহলে এটি দ্বিতীয় সংকেত যে ঈশ্বর আপনার ঘরে উপস্থিত হচ্ছেন। নাম্বার 3, যখনই আপনি সকালে স্নান করে প্রস্তুত হন তখন আপনাকে একটি অদ্ভুত সুবাস পাওয়া যায়। এটি একটি অদ্ভুত গন্ধ যা আপনার ঘরে অন্য কারোর কাছে আসে না, কেবল আপনি অনুভব করেন। এটি কোনো সুগন্ধি বা অন্যান্য আগরবাতির সুবাস নয়, শুধু আপনাকে অদ্ভুত এক গন্ধ আসে। এটি আপনার মন্দিরের ঘর থেকে আসে, যেখানে ঈশ্বর আবাস করেন। আপনি যত বেশি মন্দিরের কাছে যাবেন ততই সে গন্ধ বাড়বে। বন্ধুরা, এটি দেবী দেবতাদের গন্ধ যা আপনাকে জানায় যে ঈশ্বর আপনার ঘরে আবাস করেছেন। যখন গৃহে নেতিবাচক শক্তি প্রবেশ করে তখন ঘর থেকে একটি দুর্গন্ধ আসতে পারে, কিন্তু যখন ঈশ্বরের আবাস ঘটে তখন এটি ইতিবাচক শক্তির প্রবেশ ঘটায় এবং আপনাকে একটি সুগন্ধ আসে। এই সুগন্ধ খুবই সুন্দর, মিষ্টি এবং মোহগ্রস্তকারী। নাম্বার 4, যখন আপনি পূজা করতে যান এবং সেই সময় যদি কোনো প্রাণী যেমন কুকুর, বিড়াল, গরু বা অন্য কোনো ব্যক্তি আপনার দ্বারে আসে এবং এটি যদি সপ্তাহে 3-4 বার অবিরাম ঘটে, তাহলে বুঝতে হবে যে ঈশ্বর আপনার ঘরে উপস্থিত হচ্ছেন। কারণ গরুকে মাতার স্বরূপ হিসেবে দেখা যায়, কুকুর ভৈরব বাবার প্রতীক হিসেবে জানা যায়। যদি কোনো ভিক্ষুক আসে তাহলে সেটাও ঈশ্বরের কোনো না কোনো রূপে আপনার কাছে এসে থাকতে পারে। তাই কখনো তাদের তাড়াতে নয়, বরং তাদের সন্তুষ্ট করতে হবে, অর্থাৎ তাদের খাবার প্রদান করতে হবে। অর্থের বা অন্য কোনো জিনিসের দান আলাদা বিষয়, কিন্তু সবচেয়ে বড় দান হলো খাবার বা জল। নাম্বার 5, যদি আপনি রাতের বেলায় প্রায় স্বপ্নে মন্দির, ঈশ্বরের মূর্তি বা ছবিগুলি দেখা যায়,
তাহলে এর মানে হচ্ছে ঈশ্বরের দয়া আপনার উপর বজায় রয়েছে। অনেক সময় এমন হয়ে থাকে যে আপনি কোনো কিছু নেওয়ার জন্য এগিয়ে যান, কিন্তু নেওয়ার সময়ে আপনার মনে সংশয় আসে। সব কিছু সঠিক হওয়ার পরও কিছু একটা কারণে সে সিদ্ধান্ত নেওয়ার থেকে আপনার মনে বাধা আসে। এর মানে হচ্ছে আপনার সাথে কোনো এক দৈবিক শক্তির আশীর্বাদ রয়েছে। নাম্বার 6, যাদের ওপর ঈশ্বরের দয়া হয় তারা ধনী হোক বা গরিব, তাদের সর্বত্র সম্মান মেলে। যদি কাউকে কম পরিশ্রমের মাধ্যমে সফলতা মেলে, তবে এটি ঈশ্বরের দয়া প্রমাণ করে। ঈশ্বর তাদের সকল বিপদ থেকে রক্ষা করেন। যাদের ওপর ঈশ্বর খুশি থাকেন তারা সব পরিস্থিতিতে আনন্দিত থাকে। তাদের জীবনে যতই দুঃখ হোক তারা সবসময় খুশি থাকে। নাম্বার 7, উলু দেখানো শুভ। হিন্দু ধর্মে উলুর একটি বিশেষ স্থান রয়েছে। উলুকে লক্ষ্মীর বাহন হিসেবে দেখা যায়। তাই যদি কোথাও আপনি উলুকে দেখতে পান তবে এটি একটি খুবই শুভ সংকেত। নাম্বার 8, খাদ্য পানীয়ের পরিবর্তন। মা লক্ষ্মী যে ঘরে প্রবেশ করে সেই ঘরে লোকেদের খাদ্যাভ্যাস পরিবর্তিত হতে শুরু করে। বলা হয় যে এই ধরনের ঘরের লোকেরা কম খিদে অনুভব করেন, বিশেষভাবে তাদের কম খাবারও যথেষ্ট মনে হয়। এছাড়া সেই ঘরের লোকেরা মাদক ও মাংসের প্রতি দূরে সরে যায়। এবং সর্বশেষ যে বিষয়টি সেটি হচ্ছে, যদি ক্রমাগত 3 দিন ধরে বাড়ি থেকে বেরোনোর সময় নীলকণ্ঠ পাখি দেখা যায় তবে বুঝতে হবে ঈশ্বর আপনার কথা শুনেছেন। আপনার দ্রুত কোনো বড় মনস্কামনা পূরণ হতে চলেছে। নীলকণ্ঠ পাখি দেখা মহাদেবের কৃপা পাওয়ার ইঙ্গিত। যদি আপনার বাড়ির সামনে প্রায়শই সাদা গরু এসে পড়ে বা কোনো দিনও সাদা গরু আপনার বাড়ির সামনে এসে তার বাছুরকে দুধ পান করায়, তাহলে এটি বুঝতে হবে দেবদেবীর আপনার উপর কৃপা প্রদান করেছে। এটি জানায় যে আপনার পূজা প্রার্থনা সফল হয়েছে এবং আপনার জীবনে সকল সমস্যা দূর হতে চলেছে। তো বন্ধুরা, ভিডিওটি এই পর্যন্তই। যদি আপনারা এইরকম কোনো সংকেত পেয়ে থাকেন তাহলে অবশ্যই বুঝে নেবেন ভগবান আপনার বাড়িতে আবাস করেছেন।